8-10 জনের ভিতরে আমি পদ্মা সেতু ঘুরতে যাই, কিন্তু পথিমধ্যেই এবং মাঝপথে আমি দেখতে পাই যে পদ্মা সেতুর নাট বল্টু খোলা। তো ওখানে টহল পুলিশ যারা থাকে ওদেরকে আমি সাধারণত ইনফর্ম করি যে এই পদ্মা ব্রিজের নাট খোলা থাকে। তো আমি হাত দিয়ে ধরিও না, টাচও করি না। এক পর্যায়ে ওখানে যারা টহল পুলিশ থাকে তারা বলে যে নিজ ইচ্ছায় আপনি আপনার মতো করেন। তখন আমি সচেতনতার জন্য, এবং ওখানে কাকে বলবো কেউই তো ছিল না, তখন আমি ফেসবুক লাইভে যাই এবং আমি আমার মতো এটা বলি যে হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু দেখেন, এই পদ্মা সেতুর এই অবস্থান। জাস্ট এটা সচেতনতার জন্য, ওখানে কাকে বলবো কেউই ছিল না। এটাই ছিল আমার বাংলাদেশের সাধারণ নাগরিকের জন্য একটা মেসেজ। ওখান থেকে আমি আসার পরে পদ্মা সেতু যখন ওই নাটবল্ট দেখি, তখন আমি বাসায় আছি আমার মতো। তখন আমি প্রথমে থানায় ইনফর্ম করি যে এই পদ্মা সেতুর তো নাটবল্টও খোলা ছিল, এইভাবে বিভিন্ন জায়গা দিয়ে হুমকি এগুলো আসে। হুমকি তো তখন ছাত্রলীগের লোকজনই দিছে। আমার এলাকায় যারা আমার ঘরবাড়ি পুড়ছে তখনও তারা ছাত্রলীগই ছিল, কারণ ছাত্রলীগ ছাড়া তো আমার হুমকি দেওয়া ছিল না। তখন আওয়ামী লীগের বিপক্ষে আমি কথা বলছি, এটা মনে হয়েছে আমার কাছে। কারণ স্পষ্টভাবে তখন তো আমি জেলে ছিলাম, আমি তো তাদের কাউকে চিনি না। এটা আসলে আপনি ইউটিউবে দেখলে দেখতে পারবেন যে আমার বাড়িঘর পুড়ে ফেলছে। পরে আমাকে পুলিশ থেকেই বলে যে আপনি আপনার মতো নিরাপদে থাকেন এবং সেফলি থাকেন। পরে আমাকে তো বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। পরে সিআইডিতে নেওয়া হয়, সিআইডিতে নিয়ে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়। পরে এক পর্যায়ে আমাকে নিয়ে যাওয়া হয়, 7 দিনের রিমান্ড দেয়। 7 দিনের রিমান্ডের নামে আমাকে 10 দিন রিমান্ড দেওয়া হয়। পরবর্তীতে আমাকে অনেক ভয়ভীতি হুমকি দেওয়া হয়, মেরে ফেলা হবে, তাহলে তুমি কোন সংস্থার লোক, নানা কোশ্চেন করা হয়। তো আমি একবারই বলছি যে এটা আমার কোনো আমার আমার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, যে এটা আমি কোনো দিকে লাভবান হব বা কি। আমি জাস্ট সাধারণ নাগরিক হিসাবে আমি এটা জনগণকে বলার জন্য, যে কাকে বলবো ওখানে তো নাই, জনগণকে জানানোর জন্য এটা জাস্ট করছি। তো পরবর্তীতে আমার নামে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে একটা মামলা হয়। পরে 10 দিন মামলা শেষে আমাকে কারাগারে নেওয়া হয়। তো নেওয়ার পরে আমার মামলা জামিন হয়। আমার মামলা মনে হয় যে 5 মাস না 6 মাস পরে জামিন হয়। ওই জামিন পর্যন্ত রাষ্ট্রপক্ষ আমাকে স্টে করে দেয়। পরে সুপ্রিম কোর্ট থেকে আমি বের হয়ে যাই। মামলা এখনও চলমান আছে এবং এই মামলা থেকে আমি এখনও অব্যাহতি পাই নাই। এবং মামলা থেকে বের হওয়ার পরে, মানে জেল থেকে বের হওয়ার পরেও আমি 4-5 বার হামলার শিকার হয়েছি এবং বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে যে তুমি এই দেশ থেকে চলে যাও এবং এই দেশে থাকার তোমার কোনো অধিকার নেই। এখনও এই বিষয়টা নিয়ে আমি এখনও মানে সাফার করতেছি যে শেখ হাসিনা চলে গেল কিন্তু আমার মামলা এখনও রয়ে গেল। এইটা আসলে আপনাদের কাছে আমার একটা থাকবে, মানে আবেদন থাকবে যে এই মামলা থেকে অব্যাহতি দেয়। আর আরেকটা কথা হলো যে সাংবাদিক ভাইদের কাছে আমি একটা কথা বলতে চাই যে তখন আপনারা না জেনে শুনে আমাকে যে নিউজগুলো করছেন, এটা তো সত্যি ছিল না। তো আপনারা এখন সঠিক বিষয়টা এটা তুলে ধরবেন এবং দেশের মানুষদের জানাবেন। আর আমার বাড়িঘর এবং আমার যে 2 ভাইয়ের চাকরি, এদের চাকরি পর্যন্ত চলে গেছে এবং 6 মাসে বাড়িতে থাকতে পারে নাই, বিভিন্ন সমস্যা হয়েছে। আর আরেকটা বড় কথা হয়েছে যে আমার মা অসুস্থ হয়ে গেছিলো, মানে কোমর পর্যন্ত ভেঙে গেছে। তো দিন শেষে তো যেই মানুষটা এই দুর্নীতিটা দেখায় তারই ক্ষতি হয়, কিন্তু অন্য মানুষের ক্ষতি হয় না। আমরা একটা কমেন্টস করতে পারি, একটা করতে পারি, কিন্তু দিন শেষে ওই মানুষটারই ক্ষতি হয়। আমি চাই যে এইটার সুষ্ঠু তদন্ত হোক এবং দেখুক, দেশবাসী জানুক কে অপরাধী। কিন্তু আমরা ঢালাওভাবে যে মানুষকে অপরাধী বানাই, এটা আসলে আমাদের ঠিক না। এই ঘটনার এতদিন পরে কেন ক্যামেরার সামনে আসতে হয়েছে?